এখন সকাল 7:30টার মতো বাজে। মা মেয়ে দুজন মিলে বেরিয়েছি স্কুলে। আজকে ছেলে মেয়েদের স্কুলে অ্যানুয়াল ডে এবং স্পোর্ট ডের প্রোগ্রাম আছে। আর আমাদের যাবার কারণ এই আজকের দিনেই প্রতি বছরই মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদেরকে সম্মান দেয়। আর এই কৃতীদের তালিকাতে মেয়েরও নাম আছে, ওই জন্য যাওয়া। যাই হোক, চলে এসেছি স্কুলে। এটার মধ্যে আমার একটা পোস্টার থাকবে। হ্যাঁ, ভুলে গেলে ডিবেট। আমার না মনেই ছিল না মেয়ের একটি পোস্টার বেরিয়েছে। আর তার কারণ হলো গত বছরে মেয়ে ডিবেট কম্পিটিশানে অল ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট হয়েছিল, ওই জন্য এবছরে পোস্টারটি লাগিয়েছে। প্রাইজটি কিন্তু গত বছরেই দিয়ে দিয়েছিল। যাই হোক, মেয়ে নাম ডাকছে, তাড়াতাড়ি চলুন, লাইনে দাঁড়াতে হবে। এই যে দেখুন, লাইনে দাঁড়িয়ে পড়েছে। এরা সবাই প্রাইজ পাবে। এখানে কাদেরকে প্রাইজ দেয় জানেন? প্রথমে যারা মাধ্যমিকে র্যাঙ্ক করেছে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে স্কুলের থেকে, তাদেরকে প্রথমে প্রাইজ দেবে। আর দেখুন, প্রথমে যে মেয়েটি দাঁড়িয়ে আছে ওই মেয়েটি আর একটি ছেলে ফার্স্ট হয়েছে। ওদের প্রাপ্ত নাম্বার 500-র মধ্যে 492। আর একজন সেকেন্ড হয়েছে, ওর প্রাপ্ত নাম্বার ওই 1 নাম্বার কম। আর 2 জন থার্ড হয়েছে, ওদের প্রাপ্ত নাম্বার 500-র মধ্যে 489। তারপরে যারা সাবজেক্টে সেন্টম পেয়েছে তাদেরকে দেবে। আর এবছর ম্যাথসে অনেকে সেন্টম পেয়েছে। তারপরে সাবজেক্টে যে টপ করবে তাকে প্রাইজ দেওয়া হবে। তো মেয়ে ইংলিশে টপ করেছে, ওই জন্য মেয়েও প্রাইজ পাবে। আর এই ছোট ছোট বাচ্চাগুলো মার্চ পাস্ট করছে। মেয়ে যখন ওই LKG-তে পড়তো তখন মেয়েও এরকম মার্চ পাস্ট করেছিল, তবে অন্য কস্টিউম পরে। দেখুন, সামনে একটি মশাল নিয়ে একটি লাইন আসছে। তো এরা সবাই কোনো না কোনো খেলাতে গোল্ড মেডেল পেয়েছে। তো ইন্টারন্যাশনালি হোক আর ন্যাশনালি হোক, ওই জন্য এদেরকে সম্মান দিচ্ছে। আর জানেন, প্রথম বছর যখন মেয়েকে নিয়ে এসেছিলাম স্কুলে, তখন দেখেছিলাম যে মাধ্যমিকে কৃতী ছেলেমেয়েরা হোয়াইট ইউনিফর্ম পরে প্রাইজ নিচ্ছে। তো তখন থেকেই আমার মনে একটি ইচ্ছে ছিল, যদি মেয়েও বড় হয়ে এই লাইনে দাঁড়াতো তো কতই না ভালো হতো। মাইকে যেমন করে বলছে, মেয়ে প্রতি বছর এরকমভাবে কম্পেয়ারিং করতো। তো এবছর প্রাইজ পাবে বলে ওকে ওই পার্টটি দেওয়া হয়নি। তো সন্ধেবেলায় ও কম্পেয়ারিং করবে। Master Action Round B of Class 12 and Mr. Action G of 12. Master Action Round is led by the Coimbatore District Tennis Association. She is a national level step medal holder. She has won individual championship and athletics for 2 consecutive years. She is a zonal level athlete and district level hockey player. Party of step is in the world of sports. Master Science silver medal standard carried of science that exemplifies leadership and team spirit on the wing. His proud, the best in a shining example of dedication and passion to exploitation. At 7.2 the school topper can again and can 7 something examination. Her passion for sports is every এবার 4টে হাউস একসাথে জড়ো হবে। দেখুন কি দারুণ লাগছে। প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। এবার হবে প্রাইজ সেরেমনি। এই যে দেখুন, এরা আবার লাইনে দাঁড়িয়ে পড়েছে। আর দেখুন, এই মেয়েটিও ইংলিশে টপ করেছে। মোট 3 জন এবারে একই নাম্বার পেয়েছে, 99। তো 3 জনই প্রাইজ পাবে। এই যে দেখুন, এই মেয়েটিও টপ করেছে। আর এই লাল জামা পরা মেয়েটি তামিলে টপ করেছে। ও তামিলে পেয়েছিল 97। তো এও প্রাইজ পাবে।
আর আমি জিজ্ঞাসা করলাম মেয়েকে, এ কেন ওই কালার ড্রেস পরে এসেছে, হোয়াইট ইউনিফর্ম কেন পরে আসেনি? তো মেয়ে বলছে এ নাকি স্কুলটিকে চেঞ্জ করে দিয়েছে, ওই জন্য কালার ড্রেস পরে এসেছে। যাই হোক, আর এখন দেখুন ম্যামেরা প্রাইজ নিচ্ছেন। এখানে যে ছাত্র বা ছাত্রী সেন্টম পেয়েছে বা টপ করেছে, তো সেই সব ছাত্রছাত্রীদেরকে যে ম্যামেরা পড়িয়েছেন সেই ম্যামেদেরকে প্রাইজ দেওয়া হয়। তো ম্যামেদের মধ্যেও একটা কম্পিটিশন থেকে যায়, ভালো করে পড়াতে হবে তো আমিও প্রাইজ পাবো। সবাই দেখুন কি সুন্দর সাজুগুজু করে এসেছেন প্রাইজ নিতে। আর জানেন এদের স্কুলে শিক্ষক খুব কমই আছেন, বেশি শিক্ষিকা, আর শিক্ষক হাতে গুনতি 3-4টে হবে। আর আমি তো ভাবিনি এই লাইনে আমার মেয়েও দাঁড়াবে। দেখুন ফার্স্ট বয় প্রাইজ নিয়ে নিয়েছে, ও নাকি 3টে সাবজেক্টে সেন্টম পেয়েছে, আর এই মেয়েটি ফার্স্ট হয়েছে। জানেন এই মেয়েটি প্রথমে থার্ড হয়েছিল, 2টো সাবজেক্টে কম নাম্বার পেয়েছিল, ম্যাথসে আর একটি সাবজেক্টে, আর ও কিন্তু রিভিউ নিয়েছিল, তো নাম্বার বেড়ে গিয়ে ফার্স্ট হয়ে গিয়েছে। আর মেয়েরও অঙ্কে 3 নাম্বার বাড়তো, কিন্তু আমরা রিভিউ নিলাম না, নিলে কত ভালো হতো। মেয়ের এখন মনটি খারাপ হয় কেন রিভিউ নিলাম না। যাই হোক, আজকের দিনে কিটিদের লাইনে দাঁড়িয়ে প্রাইজ নেওয়া প্রত্যেকটি স্টুডেন্ট প্যারেন্টসদের কাছে একটি আশা থাকে, সেই আশাটি মেয়ে পূর্ণ করেছে। নাই বা র্যাঙ্ক করলো, তবুও যে লাইনে দাঁড়াতে পেরেছে এটি আমার কাছে বড় পাওনা। জানেন ওই তামিল সাবজেক্টটার জন্যই মেয়ে র্যাঙ্ক করতে পারলো না। তামিলের বদলে যদি হিন্দি বা বাংলা থাকতো তাহলে মেয়ে মনে হয় র্যাঙ্ক করতে পারতো। আর দেখুন এই ম্যাডাম চিফ গেস্ট হয়ে এসেছেন, ইনি ইন্টারন্যাশনাল অ্যাথলেটে প্যারা স্পোর্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন। May I now request our dynamic secretary and correspondent, Sri A. Sanjil Ramesh, SBIUA Educational Trust, Chennai, to honor the prize winners. মেয়ের যে পাশে দাঁড়িয়ে আছে ওই মেয়েটি হলো মেয়ের বেস্টি। আর দেখুন যে মেয়েটি ব্লেজার পরে আছে ওই মেয়েটি আর দিব্যা দুজনে খুব ভালো স্পিচ দেয় আর খুব ভালো ডিবেটও করে দুজনে, এদের খুব নাম। আর দেখুন এই পোস্টারটির কথাই বলছিল মেয়েকে চেনাই যাচ্ছে না, কারণ এই ফটোটি ও যখন 7-এ পড়ছিল তখনকার ফটো, ওই কোভিডের সময়। আর হাজব্যান্ড নিজেও চুলটা কেটে দিয়েছিল, আর হঠাৎ করে এবছর ফটোটি চেয়েছিল স্কুল থেকে, তো ওই ফটোটি ছিল, ওই জন্য ওই ফটোটি দেয়া হয়ে গিয়েছিল। আর এই প্রথমবার মেয়ের পোস্টার বেরিয়েছে, আর কি যে ভালো লাগছে বলার ভাষা নেই। আর কিছু না কিছু বড় অ্যাচিভ করতে হবে তবেই পোস্টার বেরোবে। আর এই পোস্টারটি আমি স্বপ্নেও কল্পনা করিনি যে আমার মেয়ের আবার পোস্টার বেরোবে। যাই হোক চলুন বাড়ি ফেরা যাক, বাড়িতে যেয়ে আবার রান্নাও করতে হবে। আর মেয়ে এখন যাবে না, ওর বাবার কাছ থেকে পয়সা নিয়ে এসেছে, ওরা কজন বান্ধবী আছে সবাই মিলে নাকি একসাথে ক্যান্টিনে কিছু কিনে খাবে, এনজয় করবে। আর আজকে বৃহস্পতিবারে ওই নিরামিষ রান্না করেছি, বড়ি আলু দিয়ে পোস্ত, ব্রোকলি ফুলকপি আলু ভাজা আর বেগুন ভাজা। আর বেশি করে রান্না করে রেখে দিয়েছি যাতে ওবেলা কিছু করতে না হয়, ওবেলা শুধু একটু রুটি করে ফেলবো। আর এখানে হাজব্যান্ড মেয়েকে জোর করে ভাত খাওয়াচ্ছে, কিছুতেই খাবে না। ও পয়সা নিয়ে গিয়েছিল বন্ধুদের সাথে খাবে বলে, কিন্তু ওর বেস্টির মা সবাইকে ওই আইসক্রিম ভেজ পকোড়া রোজ মিল্ক খাইয়েছে, ওই জন্য ওর নাকি খিদে নেই। আর দেখুন যিনি শাড়ি পরে আছেন ইনি হলেন কেমিস্ট্রি টিচার, আর ইনি হলেন পুগলেন্দি স্যার, ইনি ফ্রেঞ্চের টিচার, আর ইনি বালা স্যার। সবাই মেয়েকে খুব ভালোবাসে। আর এখন হাজব্যান্ড ভালো করে টাইট করে বেলটা এঁটে দিল যাতে খুলে না যায়। আর হাজব্যান্ড ভীষণ খুঁতখুঁতে, ওই জন্য ভালো করে চারিদিকে দেখছে আর ভালো করে সেটিং করে দিচ্ছে। কেন লিপস্টিক চাই না? কেন? ভালোই লাগছে। বলুন লেহেঙ্গার সাথে একটু লিপস্টিক পরাবো না? আর যখন থেকে লিপস্টিক পরিয়েছি তখন থেকে ওই নাকে কাঁদছে, মুছে দাও মুছে দাও। কি জ্বালা বলুন তো।
বল। Address by alumni and informal address and আমি কিছু গান করবো না, কি বলবি একটু বল না। ওটাই তো address by alumni introduction, মানে alumni এটা একটু পড়ে শোনা। পড়াশোনা আমার আবশ্যকতা নেই, সব তো রিডিংই। শুনছো? Good evening, ladies and gentlemen. It is with immense pride and overwhelming joy that we welcome you all to a truly historic evening, the celebration of our school's 40th annual day Ruby celebration. Tonight, we gather not just to commemorate another year, but to honor 4 remarkable decades of achievement, growth, and transformation. Over these 40 years, this institution has become a beacon of light, guiding countless young minds towards excellence. Through our motto, Educate and Illuminate, we have shaped not only brilliant students, but responsible, empathetic individuals prepared to make a difference in the world. খুব সুন্দর। Arigato. আরিগাতো। সেলিব্রিটি ফিল হচ্ছে, জানি ওরা ড্যাডি মামি করছে তো। আর এখন কিছু ফটো তুলে কমিউনিটিতে পোস্ট করেছিলাম, তো অনেকেই কমেন্ট করেছিলেন, মেয়ে দেখে ভীষণ খুশি হয়েছিল। আর সবচেয়ে সায়ন্তনী বোনের কমেন্ট মেয়ের খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ সায়ন্তনী বোনকে। আসছি মা, আমাকে আশীর্বাদ করো। ড্যাডি পাটা তুলেছিল আমার জন্য। এখন 3:15 মতো বাজে, আর ওদেরকে নাকি এত তাড়াতাড়ি স্কুলে যেতে হবে, আর প্রোগ্রাম শুরু হবে 5:30টার সময়। এখন নাকি ওরা যেয়ে প্র্যাকটিস করবে। আর এবারে স্কুল 40 বছরের রুবি সেলিব্রেশন করছে, ওই জন্য সবাইকে রুবি কালারের ড্রেস পরে যেতে বলেছে। আর গত পরশু মেয়ে আর ওর বাবা দুজন মিলে যে লেহেঙ্গাটি কিনে নিয়ে এসেছে। আর এই যে মেয়ের 2 বন্ধু, আর সবার মেয়ের লেহেঙ্গাটা খুব পছন্দ হয়েছে, জিজ্ঞাসা করছিল কোথায় কিনেছিস। আর এখন ওই 7:15 মতো বাজে, আমরা এতক্ষণে এলাম। সন্ধে দেখিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। মনে হচ্ছে মেয়ের কম্পেয়ারিং হয়ে গেছে, চলুন দেখি। ও যেহেতু অ্যালুমনাই সম্বন্ধে বলবে, আর অ্যালুমনাই মানে হলো এদের স্কুলেই পড়ে যে ছাত্র বা ছাত্রীটি বড় হয়ে কিছু একটি অ্যাচিভ করে, মানে কোনো একটা বড় পোস্টে থাকে এবং গেস্ট হয়ে স্কুলে আসে, তাকে অ্যালুমনাই বলে। আর এই যে দেখুন মেয়ে ব্যাক স্টেজে বসে আছে, আর ওকে জিজ্ঞাসা করলাম তোর কি বলা হয়ে গেছে? বলছে হ্যাঁ হয়ে গেছে, ওদেরকে আবার খেতেও দিয়েছে। ওটাই আমার চিন্তা হচ্ছিল খিদে পেয়ে গেল নাকি কে জানে। যাই হোক, এবারে যিনি অ্যালুমিনাই হয়ে এসেছেন উনি এখন উইং কমান্ডার এয়ারফোর্সে আছেন। উনি এবারে ওনার নিজের স্কুলে চিফ গেস্ট হয়ে এসেছেন। বলুন কত বড় একটি পাওনা। আর এবছর যেহেতু স্কুল 40 বছরের বার্ষিকী পালন করছে, ওই জন্য 40টি নাচ হবে। আর 40টি নাচ আবার বিভিন্ন দেশের কালচার নিয়ে তুলে ধরবে। আর মেয়ের কম্পেয়ারিং তো হয়ে গেছে, কিন্তু মেয়ে গোটা 2-3 গান করবে। ওই গ্রুপে একসাথে সবাই মিলে গান করবে। ওদের স্টেজটি আবার আলাদা জায়গায় করেছে, দাঁড়ান দেখাচ্ছি। এখন রাত 9:30 মতো বাজে, আর বসবো না। আর মেয়ের নাকি এখনও 1টা কি 2টো গান বাকি আছে, তোর বাড়ি ফিরতে একটু দেরি হবে। তো বলেছি তোর হয়ে গেলে ফোন করবি। আর দূরে স্টেজ, ভালো করে কিছু দেখাও যাচ্ছে না, প্রচুর লোকজনও হয়েছে, ওই জন্যই চলে যাচ্ছি। আর ভিডিওটিও আজকের মতো এখানেই শেষ করছি, চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।